তো গাইস আজকে তারিখ হচ্ছে 9 জুলাই, 8:12 বাজে। আমি রাজারহাটে আজকে ঢুকেছিলাম প্রায় 6:15-20 দিকে। সেখান থেকে তো রাইড তো ঠিকঠাক মতো পাওয়াই যায় না, সব লং পিক আপ আসছে। দেখো আবার রেনকোট পরে এসেছি। এই রেনকোট জাস্ট আজকে চেক করার জন্য পরেছিলাম, কিন্তু সে পরেও জ্বালায় পড়ে গেছে। এইদিকে শুও পরে আসিনি, কোথায় সে বাড়ির চপ্পল পরে চলে এসেছি। কারণ হচ্ছে জুতো একদম ভিতরে ভিজে থাকলে না একদম পুরো জ্যাব 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 করছে, বিশাল অসুবিধা হচ্ছে। কারণ এই তো এখন বৃষ্টির সময়, মানে আগের দিন তো বিশাল বৃষ্টি হলো, আর অর্ডারও বিশাল পেয়ার দিচ্ছিল। ওই দেখে আজকে ওই লোভে পড়ে আসলাম, কিন্তু আজকে উবে লাল হয়ে আছে। দেখো ভালোই লাল হয়ে আছে, কিন্তু ঠিকঠাক রাইড পাওয়া যাচ্ছে না। রাজারহাট থেকে তো পাইনি। এখন এই ওখান থেকে একটা নিউ টাউনের এইদিকে নিয়ে চলে আসলাম 140 টাকায়। 11 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার পিক আপ ছিল। তো এখন এখানে এসে এখান থেকে এখন দেখা যাক কিছু ভালো মতো পাওয়া যায় কি। একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে কেষ্টপুর। ভাড়া দেখাচ্ছে 80 টাকা ভাড়া দেখিয়েছে আমাকে, 7 কিলোমিটার রাস্তা। 120 টাকা বললাম, দেখি রাজি হলো। চলো যাই গিয়ে পিক আপ করি। ওয়েদার দেখতে পাচ্ছ একদম মেঘলা করে আছে, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। ওই জন্য রেনকোট খুলছি না, ভাবছি খুলবো আবার খুলছি না। রেনকোট খুললেই যদি এখন বৃষ্টি এসে যায় তো মুশকিল হয়ে যাবে। এখানে লোকেশন দেখাচ্ছে তো, চলো সামনেই আছে। আপনার ম্যাম দেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে 120 ওইখানে দিয়ে আচ্ছা দেবো। আচ্ছা, ঠিক আছে। আর আপনি একটু মানে ফ্ল্যাটের মধ্যে দিয়ে দেবেন লোকেশনটা। আচ্ছা, নিচে এমনি বাইক রাখার জায়গা আছে তো ওখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক নিচে আছে ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে, আচ্ছা ফার্স্ট ফ্লোর, আচ্ছা। ফ্ল্যাট নাম্বার A4। 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 চলো পিক আপ করে নিলাম। লোকেশন কোথা দিয়ে দেখাচ্ছে? 6.9 কিলোমিটার যেতে হবে। এই পার্সেল তো দেখতেই পেলে তোমরা। 6.9 কিলোমিটার, 80 টাকা ভাড়া দেখাচ্ছে, 120 টাকায় বলে নিলাম। চলো গিয়ে একটু ফ্ল্যাটে দিয়ে আসতে হবে, আর কি করা যায়। ও এখান থেকে এই রাস্তাটা তো তৈরি হয়ে গেছে। বাহ, মানে কেষ্টপুরে খালের এই সাইড ধরে একদম সোজা বেরিয়ে যেতে হবে 7 কিলোমিটার। তো এখন তো কলকাতার রাস্তায় এখন খুব বুঝে শুনে যেতে হবে এক একটা এরিয়ায়, কারণ চারিদিকে একদম পুরো জলে ভরা। ওই জন্য খুব হিসাব করে করে ভাড়া ধরতে হবে। তপসিয়ার ওইদিকে তো এখন ভুল করেই ঢোকা যাবে না, ওইদিকে একদম পুরো অবস্থা খারাপ হয়ে আছে। কালকে তো শুনছি খালি একবার হাওড়া জলের তলায়, শিয়ালদা জলের তলায়, তপসিয়া জলের তলায়, সব জায়গায় জল। চিনার পার্ক বুড়ে আছে, হলদিরাম বুড়ে আছে, এই খালি শুনছিলাম কালকে। আর ভাড়া তো যা দেখাচ্ছিল কালকে, মাথা খারাপ করা। ওই গ্রুপে ওই ভাড়ার খবর দেখেই নেশা লেগে যাচ্ছিল। বাড়ির উঠোনে বেরিয়ে দেখছি হেঁটে পর্যন্ত জল। তার নেশা লাগলেও কি হবে, কিচ্ছু করার নেই। সেই হিসাব করে আজকে বার হলাম, কিন্তু আজকে তো সেই খুব একটা ভাড়া পাবো বলে মনে হচ্ছে না। তো টুকটুক করে মারতে থাকি, দেখা যাক শেষ পর্যন্ত কত দূর কি হয়। পার্সেলটা ডেলিভারি করে দিলাম। এই যে 83 টাকা ফেয়ার দেখাচ্ছে, দিল হচ্ছে এই যে 120 টাকা। উবের এখানে কি লাল? হ্যাঁ, উবের তো লাল আছে। ইন ড্রাইভে যা ভাড়া ঢুকছে এখান থেকে, হেভি হেভি ভাড়া। 3 কিলোমিটার 80 টাকা, 90 টাকা হাই ফেয়ার দেখাচ্ছে। দেখি এখান থেকে কি ধরা যায়। এখান থেকে একটা রাইড বেছে খুঁটে বার করলাম, তাও যাবে এটা মানিকাছড়ো না। এই দেখো সবে রেনকোট খুলেছি আর আবার বৃষ্টি শুরু। চলো আমাকে লেফটে যেতে হবে এখান থেকে। 280 মিটার দূরে আছে, যাবে হচ্ছে মানিকাছড়ো না। ইন ড্রাইভে ফেয়ার মেরেছিল লাস্ট 130, ওতে মারলাম তো অ্যাকসেপ্ট করে নিল। তো চলো যাচ্ছি, গিয়ে পিক আপ করবো। পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। বৃষ্টি তো আসছে, ক্যামেরা লাগানো খুব জ্বালাতন হয়ে যাচ্ছে। এইভাবে হয়, একবার খোলো একবার লাগাও, একবার রেনকোট পরো একবার খোলো। এই ছিলাম হচ্ছে চিনার পার্কের ওখানে। চিনার পার্ক থেকে এই যে হচ্ছে টাটা মেডিকেল আসলাম। একটাই চিনার পার্ক থেকে এরকম রাইড পেলাম, 165 টাকা ভাড়া দেখাচ্ছে। এটা দিয়েছে হচ্ছে 170 টাকা। কিন্তু বৃষ্টির জন্য তো ক্যামেরা অবশ্য করতে পারছি না, অনেকক্ষণ পরে এই লাগালাম, তাও একটু বৃষ্টি কম আছে বলে। কিন্তু আর্নিং মোটামুটি হয়েছে, কিন্তু চিনার পার্কের ওখানে গিয়ে আবার বেশি খুঁটতে গিয়ে অনেকক্ষণ টাইম চলে গেছিলো। চলো আগের দিকে যাই, গিয়ে দাঁড়াই দেখি তারপরে কি পাওয়া যায়। এই যে একটা সেক্টর 5-এর ভাড়া ধরলাম। এখন এই আকাঙ্ক্ষা মোড় থেকে যাবে হচ্ছে সেক্টর 5, 210 মিটার দূরে আছে। চলো পিক আপ করে নিই। 150 বস। হ্যাঁ হ্যাঁ, অনলাইন করবেন?
হুম, ঠিক আছে। উবের যখন লাল হয়ে থাকে তখন তো আর ঠিকঠাক রাইড ধরা যায় না। এই দেখো উবের লাল হয়ে আছে সেই বাবুইহাটির ওই দিকটায়, চেনার পার্কের ওই দিকে। ওটা ঢুকছে সব উল্টো পাল্টা, দেখি এখান থেকে কিছু পাই কি। 16 মিটার দূর থেকে একটা রাইড পেয়েছি ইন ড্রাইভে 40 টাকায়, 1 কিলোমিটার যাবে। এই যে নাকি आप मैम इन ड्राइव से बुकिंग था। वेट যেতে হবে 1.1 কিলোমিটার। চলো 40 টাকা রাইড কমপ্লিট। অনলাইন করবেন? হ্যাঁ। আমি করি। না হুম, ঠিক আছে। চলো বসে বসে 40 টাকা তো হলো 1 কিলোমিটার ড্রপ করে। আমি ছিলাম হচ্ছে ধরো ওই মাথাটায়, ওই মাথাটায় ঘুরিয়ে এনে এই মাথায়, আবার যেই দিকে ছিলাম আবার সেই দিকে চলে যাই। মানে এইচডিএফ মোড়ের আগে নামালাম। ভালোই হলো, 40 টাকা পাওয়া গেল ছোট্ট একটা রাইড মেরে। কিন্তু এখানে 5 টাকা কেটে নেবে, পাবো আমি হচ্ছে 35 টাকা। তো গাইস ফাইনালি হচ্ছে কাজের থেকে বাড়িতে চলে এসেছি। কালকে আমি কাজের থেকে বাড়ি এসেছিলাম, এটা পরের দিন, আজকে শনিবার। শনিবারে হচ্ছে ভিডিওটা করছি। আগের দিন যেটা ইন ড্রাইভে যে প্রবলেমটা হয়েছিল, যে হচ্ছে কি ওরা উইদাউট পারমিশনে আমাদের ফোন নিয়ে ওদের হচ্ছে অফিসের হচ্ছে রেটিং দিচ্ছিল। তো আমাদের পারমিশনটা নেওয়ার তো দরকার অবশ্যই। আমাদের ফোন নিয়ে ওরা ওদের নিজেদের অফিসে রেটিং দিচ্ছে উইদাউট পারমিশন। তো এটা কি ইন ড্রাইভের করা ঠিক হলো? একদমই ঠিক হলো না। ওরা বলতে পারতো যে রাইডারতে যে দাদা তোমরা একটা করে সবাই রেটিং দিয়ে দাও, কিংবা যে যার মতো একটা করে কমেন্ট করে দাও। অবশ্যই করে দিতাম কমেন্ট করতে কিংবা রেটিং দিতে, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই পারমিশন নেওয়ার দরকার ছিল। কিন্তু ওরা কি করছে, নিজেরা ফোনটা নিয়ে রাইড কটা কি আছে দেখার নাম করে হচ্ছে সাইটে ওই অফিসের ভিতরে গিয়ে ওরা হচ্ছে রেটিং দিচ্ছে, কিংবা যে যার নিজের ইচ্ছা মতো কমেন্ট করে দিচ্ছে। এগুলো করা তো একদমই ঠিক। আগের দিন যেটা কাজ হয়েছিল, খুব বেশি কাজ হয়নি বলে চলে এসেছিলাম, 500 টাকা মতো প্রফিট করে বেরিয়ে এসেছিলাম। কারণ মার্কেট খুব একটা ভালো লাগছিল না বলে। আর বৃষ্টি এই যা হচ্ছে অটোমেটিক, কখনো বৃষ্টি আসছে, এইভাবে কাজ করা যায় না, বৃষ্টির মধ্যে খুবই ঝামেলা। তাও ওই যাই হোক করে বেরিয়ে এসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যারা হচ্ছে ওই কমেন্টগুলো করেছে কিংবা রেটিং দিয়েছে, সেগুলো তোমরা এডিট করবে কিভাবে। অরিজিনাল হচ্ছে কমেন্ট এবার তোমাদেরকে বসাতে হবে। ওরা ওদের নিজেদের ইচ্ছা মতো বসিয়েছে, এইবার তুমি অরিজিনাল কমেন্ট ওখানে গিয়ে বসাবে। গুগলে যাবে, এই যে গুগল, গুগলের ভিতরে ঢুকে প্রথমে এখানে লিখবে ইনড্রাইভ অফিস। এই যে আমি আগে লিখে রেখেছিলাম ইনড্রাইভ অফিস। চলো ইনড্রাইভ অফিস চলে আসলো। এইবারে এইটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেস পিএস কিউব টালি পার্ক অ্যাকশন এরিয়া 2D নিউটাউন, নিউটাউন 7,136, রেটিং 4.9। এখানে নিচে আসলে দেখতে হবে এইসব রেটিং আছে, ঠিক আছে। এই রেটিংয়ের এখানে এই মোর গুগল রিভিউস এখানে ক্লিক করবে। করলেই দেখো সব রেটিং। এই দেখো আমার নামে রেটিং দেখাচ্ছে রকি মোল্লা। এখানে দারুণ ফাস্ট সার্ভিস, অফিস আর স্টাফ এরাও খুব হেল্পফুল। আমি নাকি রেটিং করেছি? আদেও আমি রেটিং করিনি, ওরাই করেছিল। তারপরে রেটিং দেখো রাহুল দেব নামে, আমি অফিস ভিজিট করেছিলাম, খুব ভালো স্টাফ এবং সমস্যাও সমাধান হয়েছে, আর কোনো টাকাও লাগেনি, আমি খুব হ্যাপি। তারপরে কি লিখেছে, সাহেব 100% সার্ভিস খুবই ভালো, যে কোনো সমস্যাতে যেতে পারেন, সলভ হবেই, গ্রেট সার্ভিস। সব ওরাই করেছে, সব ওদের কীর্তিকলাপ এগুলো। এই যে আমার নামে গেলাম, আমার নামের পাশে এই দেখো 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটের ওপরে ক্লিক করবে। করার পরে এই যে এডিট রিভিউ আর ডিলিট রিভিউ, ডিলিট করে দিলে তুমি হচ্ছে পুরো রিভিউটা ডিলিট হয়ে যাবে। আমি এটা এডিট করবে, এডিট রিভিউ। এখানে গিয়ে এবার নিজের ইচ্ছা মতো কমেন্ট বসাও। চলো এইটাই লিখে দিলাম, ভেরি ব্যাড বিহেভিয়ার ইন অফিস স্টাফ উইদাউট পারমিশন, রেটিং অ্যান্ড কমেন্ট ইন ড্রাইভ অফিস। এইটাই লেখা থাক, তোমরা যে যার মতো নিজেদের মতো কমেন্ট করতে পারো, চেঞ্জ হয়ে যাবে। ডান। এ দেখো আমার রেটিংটা চেঞ্জ হয়ে গেছে।
তো এরা যে এই রেটিং গুলো দিচ্ছে একদমই ঠিক করছে না, কারণ আমাদের ফোন নিয়ে, ফোনে তো অনেক কিছু ডেটা থাকে না, এসব ডেটাগুলো তো লিক হতে পারে। তো আমাদের পারমিশন নিয়েই অবশ্যই করার দরকার ছিল, এটা করে অবশ্য ঠিক করেনি। তো তোমরা অবশ্যই এইভাবে করতে পারবে। আর যারা হচ্ছে নতুন করে যেতে চাও ওখানে, এই অ্যাড্রেসে চলে যেতে পারবে। এই যে অ্যাকশন এরিয়া 2D, PS কিউব টালি পার্ক, অ্যাকশন এরিয়া 2D। গুগল ম্যাপে গিয়ে এই অফিসের অ্যাড্রেস লিখে এই ডাইরেকশানে ক্লিক করলে তুমি যে লোকেশন থেকে থাকবে সেখানে তুমি তোমার ম্যাপে দেখিয়ে দেবে। কারা কারা নিয়ে এসছো ঋণ করা, কাদের কাদের সাথে এই স্ক্যামটা হলো অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন ইন্ডিয়া অফিস পর্যন্ত যেতে পারে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, টাটা, বাই বাই।